ভিন রাজ্যে কাজে গিয়ে ফের রহস্যজনক মৃত্যু। বাংলার পরিযায়ী শ্রমিকের উদ্ধার হয়েছে। শ্রমিকের রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ। নিহতের নাম আলফাজ মণ্ডল। বাড়ি উত্তর 24 পরগনার স্বরূপনগরের বালতি মাঝের পাড়া এলাকায়। জানা গিয়েছে প্রায় 7 বছর ধরে মুম্বাইয়ে কাজ করছিলেন এই আলফাজ। মুম্বাই মেট্রো রেল স্টেশনের নির্মাণ কাজে এক ঠিকাদারের অধীনে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। থাকতেন মুম্বাইয়ের এই ডাকিয়া রোড এলাকায়। সোমবার রাতে কাজ সেরে ট্রেনে করে থাকার জায়গাতে ফিরছিলেন আলফাজ। এরপর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। মঙ্গলবার মুম্বাইয়ের মসজিদ বন্দর রেল লাইনের ধার থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপরে বিষয়টি জানানো হয় নিহতের পরিবারকে। মৃতদেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন তার পরিবার ও স্থানীয়রা। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন তারা। অপরদিকে এই ঘটনায় সিপিআইএম প্রতিক্রিয়া জানিয়েছে। তবে প্রশ্ন, বাংলা ভাষায় কথা বলাতেই কি এমন করুণ পরিণতি, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? এমন মর্মান্তিক ঘটনার জেরে কুটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ওখানকার যেখানে কাজ করে ওরা বলছিল যে তোমার ভাই দুপুরবেলায় বাংলা ভাষায় কথা বলতে হলো। ওরা বেশিরভাগ তো সব উত্তরপ্রদেশে কাজ করে, উত্তরপ্রদেশের লোক। বাংলায় কথা বলতে হলো, তাহলে তোর ভাই একটু টেনশনে ছিল। ওরা আর কিছু বলিনি, করে ওরা বাংলা বোঝে না। আমরা এটা মনে করতে পারছি না যে এটা স্বাভাবিক মৃত্যু। তাছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী নিয়ে যেরকম অত্যাচার বা আক্রমণ হচ্ছে, হিন্দি ভাষীরা করছে যেটা, এবং বিশেষ করে সংখ্যালঘুদের উপরে সারা ভারতবর্ষব্যাপী, আমরা ভাবছি এটা তার অঙ্গ কিনা। আমরা ভাবছি যে এই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে কিনা, এটা তার একটা অঙ্গ কিনা, এটা আমরা বিষয়টা মনে করছি। এবং এই বিষয়টা আমাদের চাই যে ভালো বলতে পারবে মহারাষ্ট্র প্রশাসন যদি সঠিক তদন্ত করে, এবং আমরা চাই সঠিক তদন্ত করে প্রকৃত কারণ বেরিয়ে আসুক। আমরা আশাবাদী ভারতবর্ষের সংবিধানের উপরে বা প্রশাসনের উপরে যারা তার সঠিক কারণটা বার করবে। আর এই ধরনের ঘটনা আমরা প্রায় প্রতিদিনই লক্ষ্য করছি। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা তারা গিয়ে আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে, কোথাও মৃত্যু, পিটিয়ে মারা ইত্যাদি এই নানা ধরনের ঘটনা ঘটছে। তাহলে আজকের এই যে মৃত্যু, এই মৃত্যুর দায় তালে কার? ওখানে তার মৃত্যু হয়েছে, কিন্তু আমাদের রাজ্য সরকারের কি এই দায় নেই এই মৃত্যুর পেছনে? অবশ্যই আমরা মনে করি যে এই মৃত্যুর পেছনেও হচ্ছে আমাদের রাজ্য সরকারেরও দায় আছে। রাজ্য সরকারও দায় এড়িয়ে যেতে পারে না।